একটু জোরে বলি, আল্লাহর ইবাদত ছেড়ে দিব না। আল্লাহর গৌসে পাক কি নামাজ কোনোদিন ছেড়েছেন? একটু কথা বলেন, নামাজ ছেড়েছেন? ওনার জিন্দগির মধ্যে 40 বছর পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী এশার নামাজ এবং এশার উযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যদি আপনাদের মাঝে কয়েকটা কথা বলবো, শুধু পীর সাহেব দেখলেই গাল দেওয়া যাবে না, আর পীর সাহেব দেখলেই পাগলও হওয়া যাবে না। দুইটাই বুঝতে হবে যে যার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, নবীর সুন্নত আছে, নবীর মুহাব্বত আছে, সেই দলটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবিতার ভাষায় কবি কি বলেছেন, কাল হাসরের দিন আসলে আমাদের নেজাতের কোনো জারিয়া নাই, আছে না? আমাদের নেজাতের জারিয়া বলতে যে আমাদের কাছে এমন কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আল্লাহর কাছে সওদা করতে পারবো যে আল্লাহ এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দান করো, ও আল্লাহ নামাজের বিনিময়ে আমাকে জান্নাত দান করো, তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করো, এমন কোনো আমল নাই। শুধু একটাই কারণ আছে, সেটা হইল আউলিয়া আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, আর আল্লাহর রহমত যদি হয়ে যায় নিঃসন্দেহে আমরা হব জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কবিতার ভাষায় কবি কি বলেছেন, মুসিবতে না পাই যদি, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনি জানেন বুখারী শরীফে হাদিস, যদি মা বোনেরাও শুনছেন, যে যারা একবার সুবহানাল্লাহ বলবেন তার নামের একটা ফলদার বৃক্ষ জান্নাতে আল্লাহ রোপণ করায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফেরেশতা দ্বারা একটা গাছ রোপণ করে দেওয়া হয়, আর যার নামের গাছ হবে যে এটা অমুক ব্যক্তির নাম, এই গাছটা তার, তাহলে যার ফলদার বলা হয়েছে, ফুলদার না, ফুল ফলদার, তাহলে ফল হবে, তো যার গাছ সে তো ফল খাবে, আর খাইতে গেলে তো জান্নাতে যাইতে হবে। আল্লাহ যদি চান, দয়া মায়া করেন, তাহলে গুনাহগারকে মাফ করে আল্লাহ জান্নাত দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। জোরে বলি আল্লাহু আকবার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে নবী, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। জোরে বলি না মারহাবা। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সেই পথে মিলবে যে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার। জোরে বলে মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করলেন, ও আমার বাবা জানরা, ও আমার মুরব্বি বাবারা, ও সুন্দর সুন্দর চেহারা
পর্দাওয়ালা মানুষরা, ও আমার ভাইজানরা, ও আমার কচি কাজে বাচ্চারা, ও আমার পর্দার অন্তরের আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার কালাম যার উপমা নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো সন্দেহ করা যাবে না। আমার আল্লাহ আগেই বলেছেন সূচিপত্রের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলি না সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই কিতাবটা কোন কিতাব? যেই কিতাবের ব্যাপারে প্রশ্ন করলাম, ও কিতাব তুমি বলো কোরআন না কিতাব? ওই কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে বাবা, নাই। ওই কোরআন তুমি কখন নাজিল হইলা? ওই কোরআন বলবে হে হে আমি নাজিল হইলাম ভাইজান 1 মাসের পরে যেই মাস আসবে, আমার আল্লাহ কোরআনে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কোরআন, জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন কোরআন রমজান মাসে অবতীর্ণ হইল। এখন আসেন, কোরআন অবতীর্ণ হইল রমজান মাসে। ও আল্লাহ, ওই কোরআন তুমি উত্তর দাও, দিনের সূর্যের আলোতে তুমি নাজিল হইলে না রাত্রির বেলা? আমার আল্লাহর কালাম তখন কথা বলে। আল্লাহর কালামের মধ্যে উত্তর দিলেন আল্লাহ তাআলা, বললেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন ও মানব জাতিরা শোনো, আমি আল্লাহ কোরআনকে রমজান মাসে লাইলাতুল লাইল মানে রাত্রি, জোরে বলেন সুবহানাল্লাহ, কদরের রাত্রি লাইলাতুল কদর শুধুমাত্র 1 রাত্রির মধ্যে নাজিল করলাম। ও বান্দারা, আমার আল্লাহ বলেন 1 রাত্রির মধ্যে কোরআন নাজিল হইল। আর আমার আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা দয়াল নবী বলেন 23 বছরের মধ্যে কোরআন নাজিল হইল। আল্লাহ বলেন 1 রাত্রের মধ্যে, আর রাসূলুল্লাহ বলেন 23 বছরের মধ্যে। কারণ আল্লাহর নবী বললেন 23 বছরের মধ্যে কেমন করে? নবুয়তের প্রকাশ ঘটানোর পর আল্লাহর নবী 63 বছর, 40 আর 23 বছর, এই 23 বছর মিলাই 63 বছর। আমার নবীর জীবনে কোরআন যখন নাজিল হইল, আল্লাহর নবী যখন মক্কায় সূরাতুল মাক্কি, আর যখন নবী মদিনায় সূরাতুল মাদানী, নবী যখন কাফেরের সামনে আমার আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার নবী যখন আবুল আহাব আমার নবীর সম্মানে বেয়াদবি করলেন, আমার আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আমার আল্লাহ বললেন ইযা জাআ নাসরুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন হাবিব আমি আপনাকে কোরআন পড়াইলাম, আমার আল্লাহ বললেন কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবীর সফর যখন সবাই করে, ও ভাই ঢাকা করে, সৈয়দপুর থেকে ঢাকা যান বিমানে, এই সফরটা দুনিয়ার মধ্যে হয়। এখান থেকে যখন যাও সৌদি আরবে, এখান থেকে মক্কা মদিনায় যাও, দুনিয়ার ভিতরে হয়, বাইরে হয় না। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এমন সফর করাইলেন যে এই সফরের কথা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ।
আমার নবীর সফর দুনিয়ার বাইরে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সফর এখানে, আমার নবীর সফরের আল্লাহ। তাহলে এখন জিজ্ঞাসা করি, আল্লাহ কোরআন এক রাত্রিতে তুমি বললা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন 23 বছর, দুইটা আবার কিভাবে সঠিক? একটারে যদি না মানি, কোরআন না মানলে কাফের, নবীজি কেউ না মানলে ঈমান খারাপ, তাহলে দুইটা হয়ে গেল। আল্লাহ কেমনে মানবো? তাহলে আমার আল্লাহ বর্ণনা করলেন, শোনো, নবীজির সাথে মহাব্বত করো, নবীর কাছে প্রশ্ন করো। আল্লাহর নবীর সাহাবীরা যখন প্রশ্ন করলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ কোরআন এক রাত্রির মধ্যে আমার আল্লাহ নাজিল করলেন। এর অর্থ হইল আমার আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে এক রাত্রির মধ্যে কোরআন দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ কোরআন এক রাত্রির মধ্যে। এরপরে যখন যখন দরকার হইল, প্রয়োজন হইল, তখন তখন আমার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে আমার নবী নিয়ে আসলেন। নবীর কাছে জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসতেন। এভাবে 30টি পারা আমার নবীর উপরে নাজিল হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীকে আমরা দেখেছি? একটু কথা বলি না রে বাবা, দেখেছি? আবু বকর সিদ্দিককে দেখেছি, ওমর ইবনুল খাত্তাবকে দেখেছি, ওসমান জিন্নুর আইনকে দেখেছি, মাওলা আলী আসাদুল্লাহিল গালিবকে দেখেছি, ইমাম হাসান হুসাইনকে দেখেছি। তাহলে ইসলামটা নবী নিয়ে আসলেন, কিন্তু নবীর পরে যারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস গুলো হলো আউলিয়া আল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ, যিনারা উলামায়ে আউলিয়া আল্লাহ, যিনারা আলেম হয়েছেন, ইনাদের মাধ্যমে আল্লাহ বলেছেন, আমি কিয়ামত পর্যন্ত আমার দ্বীনকে আমি জিন্দা রাখবো, আমার কোরআন বাস্তবে থাকবে, আমার কোরআনের অক্ষরগুলো বাস্তবে থাকবে। এগুলো আমি বাচ্চাদের সিনায় সিনায় কলবের মধ্যে আমি আল্লাহ 6 বছর 7 বছরের শিশু, 10 বছরের শিশুর কলবের মধ্যে আমি আল্লাহ 30টি পারা নামিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। হয় না? আল্লাহ আজকে যার ওরস, যার স্মরণে গৌসে পাক, উনি আম্মার গর্ভ থেকে 18 পারার হাফেজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার জান্নাতি আম্মা জানরা, শুনুন না, যদি মায়ের কোল ট্রেনিং সেন্টার, মায়ের কোল যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কিনা? একটু কথা বলি, ঠিক কিনা? মায়ের কোল যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি আবেদা হয় ছেলে আবিদ হবে। মা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে। মা যদি কোরআনের তেলাওয়াতকারিয়া হয় ছেলে কোরআনের তেলাওয়াত হবে। মা যদি পর্দাপুষি হয় মেয়েও পর্দাপুষি হবে। মা যদি কথাবার্তা স্বামীর সাথে ভালো বলে মেয়েও নিজের স্বামীর বাসায় যায় ভালো কথাবার্তা বলবে। বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হয়। মা বাবা যদি আল্লাহ ওয়ালি হয় ছেলেও আল্লাহ ওয়ালা হয়। মা এবং বাবা উভয় যদি নেক খালিস আল্লাহ ওয়ালা হয় তাহলে বাচ্চাও হবে শেখ আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? ওয়াজ শুনলেন সারা রাত, আমল করলেন না, কোনো লাভ? এই হবে লাভ হবে? মা বোনের আমি হাত জোড় করে বলি, আজ থেকে আমরা এখানে যারা আছি, কারণ গৌসে পাক যেই দিন এসেছেন আমার গৌসে পাক সেই দিন ওই দিনই রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনের শিশু বাচ্চা সে রোজা রেখেছেন। আর আমাদের অবস্থা এমন হয়ে যায়, রমজান মাস আসলে পেটের ব্যথা, অমুকের ব্যথা, বুকের ব্যথা, আর এই ব্যথা দিয়ে আমাদের রাত কাটে না রে বাবা। আর অন্য জায়গা দিলে সব গান বাজনা যদি দেন সেই খেলতামাশা যায়, কিন্তু ওয়াজ মাহফিল বলেন, কোরআনের মাহফিল বলেন, কোরআন পড়তে বলেন, অনেকে আমার মা বোনেরা কোরআন পড়তে জানে না, অনেক ভাইরা কোরআন পড়তে জানে না। তাহলে বলেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আম্মা জানের গর্ভের মধ্যে তাকিয়া উনি কোরআন 18 পারা হিফজ করলেন। জোরে সুবহানাল্লাহ। এই বড়ে পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার জান্নাত জাহান্নাম, এটা তো পরে, আগে হইল দুনিয়া। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? আম্মার গর্ভের মধ্যে ছিলাম, কোনো ইবাদতের প্রয়োজন ছিল না। কবরের মধ্যে যাবেন, ওই ইবাদতের কোনো লাভ হবে না।
তাহলে আরওয়াহে আলামে আরওয়া আত্মার জগতে ছিলাম, ওখানে ইবাদতের প্রয়োজন ছিল না। তাহলে দুনিয়াটাই হলো ইবাদতের জায়গা। এই জায়গা খালিস ভাই 30 বছর পার হয়েছে, 40 বছর পার হয়েছে, 50 বছর হয়েছে রে ভাই, আমরা অনেকে আছি নামাজ পড়ি না, নিজের আম্মা আব্বার খেদমত করি না। আউলিয়া আল্লাহর দামান যদি ধরতে হয়, আমার গৌসে পাক নবীজির বংশধর ইমাম হাসান হুসাইনের নয়নের মণি আর আমার আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, এ গৌসুল আজম গৌসে সামাদানি কুতুব রব্বানি 40 বছর পর্যন্ত এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কুরআনুল কারীম আমার গৌসে পাক 4 বছর বয়সে নয়, আমার গর্ভের মধ্যে 18 পারা হাফেজ, সুবহানাল্লাহ। বলবেন কেন? মা ছিলেন আবেদা, মা ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ আলাই, বাবা মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ আলাই। যুবক মানুষ, 23 বছর 24 বছর বয়স, আল্লাহর ইবাদতের মধ্যে এমন মজা লাগে আর কিছুই ভালো লাগে না। ওরে যুবকরা, তোরা যাকে ভালোবাসো ও তো তোর হবে না, হবে না। আজকে টাকা দিলি তোর, যৌবন থাকলে তোর, কালকে যৌবন শেষ হয়ে যাবে, তোর হবে না। আজকে বউ বাচ্চারে 2 দিন না খাওয়াও, তোমার বউ বাচ্চা তোমার সমালোচনা করতে লাগবে। কিন্তু আমার আল্লাহর দরবারে আমরা শুকরিয়া যতই আদায় করি, ও ভাই আমরা নামাজ অনেকে পড়ি না, আমার আল্লাহ তাও আমাদের খাওয়া বন্ধ করে নাই, আমার আল্লাহর ইবাদত আমরা করি না, তারপরে আমার আল্লাহ আমাদের চলাফেরা বন্ধ করে নাই, আমার আল্লাহর আমরা কোনো আমল সেরকম করি না, তারপরে আল্লাহ আমাদের দেহের শক্তি কেড়ে নাই, কেড়ে নাই। ও আল্লাহ, তুমি যে রহমানুর রহিম, আল্লাহ তুমি আমাদের রব, তোমার নবীর ওসিলায়, ওলি আল্লাহর ওসিলায় আমাদেরকে নিজের মাহবুব বান্দা করে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান গভীর মনোযোগ, আমি বলতে চাই কয়েকটা কথা বলবো। প্রথমে হইল নামাজটা পড়তে হবে, ঠিক কিনা? ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর ছাড়া কারো কাছে সাহায্য চাই না। এখন কিছু দলের লোক বলবে, তোমরা গৌসে পাকের কাছে চাও, তোমরা মাজারের কাছে চাও, তোমরা ওলি আল্লাহর কাছে চাও। না না ও ভাই, আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, আপনি কোথায় মসজিদের মধ্যে নিয়ে যায় বিছানা করে ঘুমায় রাখবেন নাকি? বলবেন না না না, তাকে নিয়ে দৌড় দিয়ে মেডিকেলের মধ্যে যাবেন। পার্বতীপুরে যদি না হয় সৈয়দপুরে নিয়ে যাবেন, আর সৈয়দপুরে যদি না হয় রংপুরে নিয়ে যাবেন, রংপুরেও যদি না হয় ঢাকা নিয়ে যাবেন, টাকা যদি তাকে ঢাকা নিয়ে যাবেন, নিয়ে যায় ট্রিটমেন্ট দিবেন। কেন? ডাক্তার সাহেবকে হাত ধরে বাপ ধরে, হাত ধরে বাপ যাকে বলে, ও ডাক্তার বাবু আমার বাচ্চা অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার কলেজার টুকরা আমার মেয়ে অসুস্থ, আমার বাচ্চার মা অসুস্থ, আপনি বাঁচিয়ে দেন। আচ্ছা ভাই বলেন তো, ওই ডাক্তার আল্লাহ নাকি? কথা বলেন। না না না, তাহলে ডাক্তারের কাছে কেন গেলা? কেন যাইয়া হাত ধরলা, ও ডাক্তার বাবু আমার বাচ্চাকে বাঁচান? তাহলে বলবেন হুজুর এটা হইল শারীরিক চিকিৎসক, এটা হইল চিকিৎসক, আল্লাহ হইলেন শিফা দেনেওয়ালা, আর ডাক্তার হইল দাওয়া দেনেওয়ালা। শিফা ডাক্তার দিতে পারে না, দিতে পারে না। এ ভাই এটাই তো আমরা বুঝাইতে চাই। আল্লাহ ওয়ালা হইলেন দোয়া দেনেওয়ালা, আর আল্লাহ হইলেন দোয়া কবুল করনেওয়ালা। আল্লাহর ডাক্তাররা হইল শারীরিক চিকিৎসক, আর আল্লাহ ওয়ালারা হইলেন আধ্যাত্মিক চিকিৎসক, ওনারা দেহের চিকিৎসা করেন। আর আল্লাহর ওলিদের সুদৃষ্টির কারণে তোমার কলবের ময়লা দূর হয়ে যায়, আর কলবের বাতি জ্বলে যায়, ওই কলবের আয়না উজ্জ্বল হয়ে যায়, যার মধ্যে আমার আল্লাহর দিদার নসিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পাগলের
প্রেমিকরা, ও আল্লাহর প্রেমিকরা, ও রসুলের প্রেমিকরা রে ভাইজান, একটু বার চিন্তা করে দেখুন না, 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, অনেকের দাড়ি কালো কালো ছিল এখন সাদা হয়েছে, অনেকের দাড়ি ছিল না এখন দাড়ি হয়েছে, অনেক লোক ছিলেন এই হাটে হাটে পা দিয়ে সৈয়দপুর গিয়েছে, তারাগঞ্জ গিয়েছে, পার্বতীপুর গিয়েছে, এখন বাসা থেকে মসজিদ আসতে লাঠির দরকার হয়, বাসা থেকে মসজিদ যাইতে 2 জনের দরকার হয়, হাঁটতে পারে না। ও ভাই, কা ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, এত কিছু হওয়ার পরেও আমরা কি আল্লাহর দিকে ধাবিত হব না রে যুবক? এখন থেকে আমাদের দরকার তওবাতুন নাসুহ করে, আমরা তওবা করে, এই মসজিদ আপনাদের পাশে আছে, আল্লাহ ওয়ালাদের ঘরের পাশে মসজিদ আছে, মসজিদের পাশে আল্লাহ ওয়ালাদের ঘর আছে, এই জন্য আমরা তওবা করে আজকে মাহফিল থেকে, এই জালসা থেকে, এই ইসালে সওয়াবের মাহফিল, গৌসে পাকের স্মরণের মাহফিল থেকে আমরা তওবা করব। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সকলে হাত তুলে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। হাত তুলে রে বাবা, হাত তুলো, সকলে বলি ইনশাআল্লাহ। ও ভাই, আমরা না হাত না ময়দান, আমরা না দেখলে আল্লাহর ফেরেশতা তো দেখতে আসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মৌতের কোনো ভরসা নাই, দাদা বেঁচে থাকে নাতি মারা যায়, বাবা বেঁচে থাকে ছেলে মারা যায়, মা বেঁচে থাকেন মেয়ে মারা যান, জোরে বলেন না ঠিক কি না ঠিক? তাহলে বোঝা গেল ভাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ আলাইহি, 23, 24, 25 বছর বয়স। এই 23 বছরের যুবক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, এমন ভাবে ইবাদত করলেন, বিকাল বেলা রোজা, সারা দিন রোজা, বিকাল বেলা দাজলা নদীর কিনারে, ওই নদীর নাম ছিল দাজলা, ওই দাজলা সাগরের দরিয়ার কিনারায় উনি হাঁটাহাঁটি করছেন। দেখলেন একটা বেদানা, কোন কিতাবের মধ্যে আছে বেদানা, কোন কিতাবের মধ্যে আছে আপেল, ওই বেদানাটা পানির মধ্যে পরিবাহিত হচ্ছে। শরিয়ত বলে এই ফলটা খাইলে কোনো ফতোয়া নাই, নদীর মাছ মারলে এর কোনো মালিক নাই, সমুদ্রের মাছ মারলে এর মালিক আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলার বান্দা আবু সালেহ মুসা, উনি ওই ফলটা তুললেন, ফলটা তোলার পর ওই ফলটা নিলেন, নেওয়ার পর উনি যখন খাইলেন, ওই ফলটা খেয়ে ইফতার করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা খুললেন, রোজা খোলার পর এমন হয়ে গেল, ওই রোজা খোলার পর মাগরিবের নামাজের জন্য যখন বললেন আল্লাহু আকবার, নামাজের নিয়াত করে ফেললেন। ও ভাইজানরা, নামাজ পড়ার পর তখন স্মরণে আসলো, ও আবু সালেহ মুসা, কার ফল খাইলি? জোরে বলেন না সুবহানাল্লাহ। মনটা ডাক দেয়, ও আবু সালেহ মুসা, ও মুসা জঙ্গি দোষ, তুই কার ফল খাইলি? তোর আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি ধরে, এখন তো অবস্থা এমন আছে, কার কাঠল পেকেছে সেটা ভেঙে ভেঙে যুবকরা খাচ্ছে। আরে কোন জায়গা কলা পেকেছে কোনো দরকার নেই, আমার বাড়ির পাশে আছে, এই জন্য ভাঙ্গে খাইলাম, আমাদেরও হক। ও ভাই, এই হকটা তোর হক না রে বাবা। অনেক গাছে পেঁপে আছে, পেঁপে ভেঙে ভেঙে খাইলেন রে বাবা। কার জিনিস চুরি করে আত্মসাৎ করেছো? কত পিকনিক পার্টি করেছো, কত মস্তি নাই করেছো, কত মস্তি করে করে মানুষের জিনিস আত্মসাৎ করে খেয়েছো। বলেছো আমরা যুবক মানুষ, আশেপাশের মহল্লার জিনিস আমাদেরও হক হয়। ও ভাই, হক হয় না, হক হয় না। শুধু তোমার উপরে তোমার আল্লাহর হক, তোমার মা বাবার হক আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, গভীর মনোযোগ, যুবক মানুষ, আল্লাহর আবিদ মানুষ, ইবাদত করনে ওয়ালা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, উনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই আপেলটা খাইলাম, আল্লাহ বেদানাটা খাইলাম, আল্লাহ তুমি যদি পাকড়াও করো আমি কি করব? উনি হাঁটা শুরু করলেন দাজলা নদীর কিনারে। ওই নদীতে হাঁটতে 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 যাইতে যাইতে রাত চলে গেল, তাহাজ্জুদের সময় হইল, নদীর ধারে নামাজ পড়ে নিলেন, আবার হাঁটতে লাগলেন। চলতে চলতে সকাল ফজর হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন। তারপরে দেখলেন একটা বাগান দেখা যায়, ওই বাগানের কাছে দেখলেন বড় বড় ডালগুলো গাছের, ওই গাছের মধ্যে বেদানাগুলো আছে, ওই বেদানাগুলো ডালগুলো পানির মধ্যে ঝুলে ঝুলে আছে।
আর ওই বেদানা যেটা খেয়েছেন হুবহু ফলগুলা এই গাছের মধ্যে আছে। উনি বুঝে গেলেন এই গাছেরই ফল আছে। ওই বাগানের মধ্যে গেলেন, জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিকের নাম কি আছে? বলে হ্যাঁ, এই বাগানের নাম, মালিকের নাম হইল হযরতে আব্দুল্লাহ সুমাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হইল আব্দুল্লাহ সুমাই। তখন বললেন আমি ওনার কাছে দেখা করব। দেখা করার জন্য গেলেন হুজরা খানায়, খানকা শরীফের মধ্যে, দরবারের মধ্যে গেলেন, আল্লাহ ওয়ালার দরবার। ওখানে যুবকটা যখন গেলেন দরবারের মধ্যে বসলেন আদবে গাছের মেওয়া ফলে। ও ভাই, আদবের সঙ্গে দুই জানু হয়ে নামাজের অবস্থায় বসে গেলেন। বসে যাওয়ার পর আরজ করলেন হুজুর, ও আল্লাহ ওয়ালা, আপনার বাগানের ফল পানির মধ্যে পরিবাহিত হইয়া অমুক শহরে আমি তাকে, অমুক গ্রামে তাকে, ওই নদীর মধ্যে পরিবাহিত হয়েছিল। আমি তুলে ওই ফলটা থেকে রোজা ইফতার করেছি। হুজুর, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাকড়াও করে আমি উত্তর দিতে পারবো না। হুজুর, আপনি মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ ওয়ালাদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন শক্তি দান করেছেন, নিগাহে ওয়ালি মে ও তাসির দেখে আল্লাহ ওয়ালার কপালে কোন নজরের মধ্যে আমার আল্লাহ এমন নূর দান করেন যেটা তোমার কপাল দেখতে পারে। সুবহানাল্লাহ। উনি দেখে ফেললেন, দেখার পর না আমি মাফ করব না। সুবহানাল্লাহ বল, আমি মাফ করব না, করব না। বলে হুজুর, আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আপনি মাফ করেন। বলে না, আমার কয়েকটা শর্ত আছে, এই শর্তটা মেনে নিতে হবে। বলে হুজুর বলুন, বলুন কি শর্ত আছে? বলে ও যুবক, তোমাকে 12 বছর পর্যন্ত আমার এবং আমার খানকার খেদমত করতে হবে। আমি যেই জায়গা যাব আমার চুলা বেডিং পত্র নিয়ে তুমি যাবে, আমার ওযুর জন্য পানির ব্যবস্থা করবে, আমার নামাজের জন্য যাই নামাজ বিছিয়ে দিবে। এই যুবকটা চিন্তা করলেন, এখন আমার যৌবন, এখন আমার বয়স 22-23 বছর, এই বছরের মধ্যে আমি 12 বছর অতিবাহিত করব। আল্লাহ আল্লাহ, কিন্তু মনে আসলো ও আবু সালেহ, যদি আল্লাহ তোকে ধরে ফেলে তাহলে কি করবি? তখন উনি জর্জর করে কাঁদতে লাগলো, হুজুর আমি মেনে নিলাম, হুজুর মেনে নিলাম, আমি 12 বছর আপনার এবং আপনার খানকার খেদমত করব, আপনার গোলামির মধ্যে অতিবাহিত করব। দ্বিতীয় শর্তটা বলুন হুজুর। বলে না না না, 12 বছর যখন পার হবে তখন তোমাকে বলবো, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 12টি বছর পার হয়ে যাবে। বৃহস্পতিবারের দিন চলে আসলো। আসার পর যখন হইল, ও আবু সালেহ, মুসা, কালকে তোমার হয়ে যাবে 12 বছর। হুজুর আমাকে বলেন। না, কালকে বলবো। জুমার দিন, জুমার নামাজের সময় দামিশকের জামে মসজিদের মধ্যে যখন নানা আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বসলেন, বসার পর বললেন নামাজ আদায় করার পর, একটা সুসংবাদ দেই, একটা সুসংবাদ দেই, ও আবু সালেহ মুসা, আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, আমার কলেজার টুকরা আমার একটা মেয়ে আছে, আমি চাই তোমাকে তার সঙ্গে বিবাহ দিব। হযরতে আবু সালেহ মুসা চেহারার দিকে তাকাইলে, তবে শুনে নাও, আমার মেয়ের ভিতরে কয়েকটা আইব আছে, কয়েকটা খুদ আছে। আমার মেয়ের ভিতরে খুদ আছে। কি খুদ আছে? আমার মেয়ে চক্ষু থেকে দৃষ্টিহীন, আমার মেয়ে চোখ দিকে দেখতে পারে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লুলা, আমার মেয়ে হাত দিয়ে ধরতে পারে না, আমার মেয়ে পা দিয়ে চলতে পারে না, আমার মেয়ে টোসা, আমার মেয়ে বোবা, আমার মেয়েগুলা করতে পারবে না। হযরতে আবু সালেহ মুসা চিন্তা করলেন, হাই হাই রে আল্লাহ, 12 বছর অতিবাহিত করলাম, এখন এমন অবস্থা হয়েছে, এখন কেমনে আমি বিয়ে করব? আবার চিন্তা করলেন, না না, যদি বিয়ে না করো, কাল কিয়ামতের দিন একটা ফল খাওয়ার কারণে আমার আল্লাহ যদি পাকড়াও করে আমি কি করব? বললেন ঠিক আছে, আমি রাজি। এই কথা বলার পর বিয়েটা করানো হইলো, নিকাহ হয়ে গেল। আপনাকে বলা হইলো, জান আপনার হারাম ওদিকে আছে, আপনার বিবির কক্ষ ওদিকে আছে, আপনার বিবি জানের হুজরা ওদিকে আছে। হযরতে আবু সালেহ বলেন, আমি
যখন রাস্তা দিয়ে যাইতে লাগলাম, যাইতে যাইতে ঘরের কাছে যখন গেলাম, চারপাশে দেখলাম কেউ নাই। আমি সামনের দিকে তাকাইলাম, দেখি একটা দরজা খোলা, একটা সুন্দরী রূপসী যুবতী মেয়ে হাতের মধ্যে ওযুর জন্য পানি লইয়া আমার জন্য অপেক্ষমান হইয়া আমাকে বলে আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার মেয়ে বলে দাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে করব না, অনেকে আছে না, কয় কি কয় না? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, আচ্ছা মনে রাখবেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু দাড়িওয়ালা পায় না, কিন্তু প্রত্যেকটা দাড়িওয়ালা মেয়ে পায়। পায় কি পায় না? পায়। কারণ এই দাড়িটা হলো নবীজির সুন্নত। কি নবীজি সুন্নত, এটা নবীর সাথে মহাব্বতের সম্পর্কিত আছেন। আল্লাহর নবীর মহাব্বত যদি চেহারায় থাকে ভাইজান, বিয়ের দিনেই যদি মারা যান, বিয়ের 10 দিনের পর মারা যেতে পারেন, কমপক্ষে নবীর কাছে তো দাঁড়াইতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা দাড়ি রাখেন নাই, আজ থেকে নিয়াত করে নেবেন যে ইনশাআল্লাহ নবীর সুন্নত আমরা চেহারা রাখবো। বিয়ে করলে করবে, না করলে নাই, আল্লাহই রাস্তা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। উনি যখন গেলেন, দৌড় দিয়ে আবার ফিরে আসলেন। আসার পর আব্দুল্লাহ সামাইকে বললেন, ও আমার শ্বশুর আব্বা, ও হুজুর, আপনি মনে হয় আমাকে ভুল জায়গা পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলুন। কেমন আকীদা! অন্য কেউ থাকলে আবার একবার দেখতো যে দেখি তো কে আছে, ঠিক কিনা? হুজুরদেরও ঈমান অনেক সময় দেখা যায় ডলমল হয়। সব হুজুর না, অনেক হুজুর হয়ে যায়, হয় কি হয় না? দেখা যায় ওখানে কিন্তু কেমন আল্লাহওয়ালা যাইয়া দেখার পর বললেন, হুজুর আপনি মনে হয় ভুল জায়গা পাঠিয়েছেন। বলে কেন? বলে উনি দাঁড়িয়েছিলেন তাহলে পা ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ, হাতের মধ্যে ঘটেছিল তাহলে হাত ভালো, উনি আমাকে দেখেছে আমি উনাকে দেখেছি তাহলে চক্ষু ভালো, উনি আমাকে সালাম করেছে তাহলে জবানটা ভালো, তাহলে বোঝা গেল এই মেয়ে সেই মেয়ে না যার কথা বলেছেন। হুজুর বললেন, না না না, আমার বলার উদ্দেশ্য হইল আমার কোরআনের তেলাওয়াত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, সুন্দর কথা ছাড়া কোনোদিন হারাম কথা বলে নাই, কোনোদিন গুনাহের কথা বলে নাই, জবান দ্বারা গালাগালি করে নাই। এই জন্য আমি বললাম, বাবা আমার মেয়ে নিজের হাত দিয়ে কোনো হারাম জিনিসটাকে স্পর্শ করে নাই। এই জন্য বললাম আমার মেয়ে লুলা, আমার মেয়ে নিজের পা দিয়ে কোনো হারাম জায়গা যায় নাই গো, যায় নাই। এই জন্য বললাম আমার মেয়ের পা লুলা। এরকম করে বললাম আমার মেয়ে আল্লাহর জিকির করে। এই জন্য বললাম আমার মেয়ের এই সমস্যা। ওই মেয়ের সঙ্গে যখন থাকলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বল সুবহানাল্লাহ। যখন দুইটা সাগর আপোষের মধ্যে মিলে, যখন ওখান থেকে মুগা মুক্তা বের হয়, ওই মুগা মুক্তা হইলে কাদের জিলানী 4 বছর 4 মাস যখন হয়ে গেল, ওই ছেলেকে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে গেলেন। বাবা তো আগেই মারা গেলেন ছোট্টবেলায়। নিয়ে যাওয়ার পর মাদ্রাসায় হুজুরকে বললেন, হুজুর আমার বাচ্চাকে মাদ্রাসায় বিসমিল্লাহ খানি করেন। এখন তো আইএম ডিস্কো শেখায়, এখন ছেলে যদি নাচে বাবা খুব হাসে, মেয়ে যদি হাসে মা খুব জোরে জোরে হাসে। আমার মেয়ে নাচতে আছে, ও ভাই আজকে ছেলে ডান্স করতেছে, কালকে তোকে নাচাবে। আজকে ছেলের কথায় হাসিও না। একটা ছেলে যদি ভুল করে, ছোট্টবেলায় যদি একটা আস্তে করে চড় দিতি, আজকে একটা যদি মুখের মধ্যে বা গায়ের মধ্যে একটা যদি মার দিয়ে বলতি, বাবা এটা করা যাবে না, তোমার ছেলে এমন হয়ে যাইতো 5 ওয়াক্ত নামাজি হইয়া আল্লাহ ওয়ালাদের গোলাম হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় গেলেন। হুজুর বললেন, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর বললেন, বাবা পড়ো আলহামদুলিল্লাহ। বলে না হুজুর, আমার মর্জি যেখান থেকে হবে সেখান থেকে পড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ হুজুর। শিক্ষক তখন থেমে গেলেন। মা পর্দায় আছেন,
ও আমার মা বোনেরা, পর্দা করো, পর্দা করো। যদি পর্দা করো গো, আমার রাসূলের মেয়ে জান্নাতে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে গো। যখন তোমার গোসলের জানাজার জন্যে খাট রেখে দিবেন, সবাই বলবে হাই হাই অমুকের মা কত না ভালো ছিল, কোনোদিন চেহারা দেখি নাই, চেহারা দেখি নাই। অমুকের আম্মার হাত পা তো দূরের কথা, কখনো মুখটাও দেখি নাই। অমুকের মা খুব ভালো, খুব নেক বান্দি ছিলেন। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দি নেক ছিল, আমার বান্দির গুনাহগুলো লুকিয়ে দাও, বেপর্দা করিও না, করিও না, একে কবরেও পর্দায় রাখিও। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, যখন পর্দায় মাকে জিজ্ঞাসা করা হইল, ও আব্দুল কাদের জিলানীর মা, আপনার ছেলে কোথাও পড়েছে নাকি? বলে না, প্রথমবার আপনার কাছে নিয়ে আসলাম, বিসমিল্লাহ খানি করার জন্য নিয়ে আসলাম, ইবতেদা করার জন্য নিয়ে আসলাম। হুজুর গো, প্রথমবার আমার ছেলের বয়স কম, 4 বছর 4 মাস, আপনার কাছে নিয়ে আসলাম। হুজুর গো পড়ান। আমার বেটা কোনোদিন পড়ে নাই, করে নাই। এই কথা বলার পর হুজুর বলেন, বাবারে পড়। যখন বললেন তখন 18 পারা পড়তে লাগলেন। হুজুর বললেন, এই যুবক থামো, এই বাচ্চা থামো, 4 বছরের বাচ্চা, এই বাচ্চা থেমে যাও, থেমে যাও, থেমে যাও। 17 পারা, 16 পারা, 15 পারা, 14 পারা, 13 পারা, 12 পারা, 11 পারা, 10 পারা, 9 পারা, 8 পারা, 7 পারা, 6 পারা, 5 পারা, 4 পারা, 3 পারা, 2 পারা, 1 পারা কে পড়বে রে বাবা? বলে হুজুর, এই 18 পারা আমি আগেই পড়েছি। হুজুর, এই 18 পারা আমি আগে হিফজ করেছি, হাফেজ হইলাম। বলে ও বাবা, কোন মাদ্রাসায় পড়েছ রে বাবা? ওই ছোট বাচ্চা বললেন, হুজুর এই কথাটা বললেন, আমার মা হইলেন 18 পারার হাফেজা। আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার মা ফজরের নামাজ পড়িয়া যতক্ষণ 18 পারা আমার আম্মা পড়ে না, ততক্ষণ দুনিয়াবি কোনো কাজকর্ম করে না। আমার মা 18 পারা পড়তে পড়তে আমার মা হাফেজা হয়ে গেলেন, আর আমি শুনতে শুনতে আম্মার গর্ভ থেকে হাফেজে কোরআন হয়ে গেলাম। তাহলে আমাদের মা বোনেরও দরকার আছে না নাকি? কোরআন পড়ার দরকার আছে না? এই জোরে বলি না, আছে না নাই? রাত হইলে বলে আমি রাত জাগতে পারি না, কেন? কষ্ট হয়, মাথা ব্যথা, অমুক ব্যথা। ও বোন, কবরেতে যাবে রে বোন। ও ভাই, আপনিও তো যাবেন, আপনার উপরে তো জরুরি আছে। আমাদের উভয়কে, মহিলা পুরুষ সবাইকে দরকার যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি আর ওলি আল্লাহর স্মরণ করি। কেন? কারণ আউলিয়া আল্লাহকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাকে আল্লাহ কবুল করেছেন তার ওসিলায় আল্লাহ আমাদেরকেও কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আজ থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভাই, আজকে যে মাহফিল হয়েছে, আশেপাশে অনেক গোরস্থানে আমাদের আপন জন যারা কবরে আছে, তাদের কি মায়া লাগে না আপনাদেরকে? আমাদের মায়ার দরকার আছে না? আহা, কত লোক আছেন যার আব্বা আছে আম্মা নাই, আম্মা আছেন আব্বা নাই, কারো উভয় নাই, মা বাবা উভয় নাই। আল্লাহ কোন গাছতলায়, কোন মাটির তলায়, কোন বাসতলায় কতদিন আগে না রেখে এসেছি ওই সুন্দর চেহারাখানি, আর যে দেখতে পারি না, আর ওই চেহারা দেখে না, যে মা আমাদেরকে কখনো বলে নাই, আমরা কিভাবে বলতে পারি? অতএব আমাদের দরকার আল্লাহ ওয়ালাদের সুন্নত ইখতিয়ার করা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহাব্বত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমার নবীর উপরে দরুদ পড়বেন, দরুদ ও সালাম পড়বেন, নবীকে ভালোবাসবেন। কেন? নবী হলেন রাহমাতুল লিল, জোরে বলি রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবীর সাথে মহাব্বত হতে হবে। নবীর সাথে আবু বকর মহাব্বত করেছেন, এখন সাথী হয়ে পাশে রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কি বলেছেন? দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছেন নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ
ডাকি যে তোমারে, সারা দাও রাসূলুল্লাহ, মোরা ডাকি যে তোমারে। জোরে বলি না মারহাবা। ও ভাই, মদিনা যাওয়ার আশা করবেন, নিয়ত করবেন, আল্লাহ আমাকে মক্কা মদিনার হাজরি দাও। আল্লাহ কবরে তখন পর্যন্ত নিও না যতক্ষণ ঈমান সাথে না থাকে। আল্লাহ তুমি যে দয়ার ভান্ডার, আল্লাহ তুমি যে রাহমাতুল লিল আলামিনের রব, তুমি আল্লাহ আমাদেরও রব। আল্লাহ আমরা গুনাহগার পাপী ও টাপী বান্দা গো। আল্লাহ তোমার নবীর ওসিলা করে আজকে এত সুন্দর মাহফিলে বসেছি। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে বলি, আল্লাহ ওয়ালাদের ওসিলা করে বলি, আমাদের সকলকে কবুল করিয়া আমাদের মধ্যে যেই সমস্যার মধ্যে আছে আল্লাহ যেন সমাধান করে দেন। আজ থেকে আমরা নিয়ত করে নিলাম, আল্লাহ তোমার নেক বান্দাদের ওসিলা করে দুনিয়ার মধ্যে যতদিন থাকবো নবীর উপরে দুরূদ ও সালাম পড়িব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান আসেন, ওই নবীকে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না। তার মানে এটা নাই যে আল্লাহর নবী না হইলে আল্লাহ হইতেন না। আরে নবী ছিলেন না, কিছুই ছিল না, আমার নবীর নূর মোবারক ছিল না, তখন আমার ছিলেন আল্লাহ। আর যখন কিছুই থাকবে না তখনও থাকবেন আমার আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে থাকবে